এখানে কড়াই তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে তেলে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর ওই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি একটু বেশি পরিমাণে রসুন কুচি। রসুন আর লঙ্কাটা দিয়েও ভালো করে মিক্স করে দিচ্ছি এবং এর সাথে এখনই আমি দিয়ে দিচ্ছি আর বেটে রাখা আদা। সমস্ত কিছু ভালো করে একসাথে তেলে মিক্স করে দিচ্ছি। এই পেঁয়াজ আদা রসুনের সাথেই আমি এখন দিয়ে দিচ্ছি আলুর টুকরো। তো আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে এরপর পেঁয়াজ আদা রসুন লঙ্কা এবং আলু এই সমস্ত কিছু একসাথে হালকা করে ভেজে নেব। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, হালকা ভাজা হয়েছে। দেখুন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই সময়তেই এখন দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। তাহলে ফুলকপিগুলো কিন্তু আলুর সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। ফুলকপিগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেব। স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন 2 মিনিটের মতো ভেজে আমি এখন দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর সাথেই দিলাম 5 ফোড়ন। এই সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিলাম। কিন্তু এখনই সাথে সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, নাহলে শুকনো মশলাগুলো জ্বলে যাবে। অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, জল একদম শুকিয়ে গেছে। এখন এরপর তরকারির জন্য পরিমাণ মতন জল দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জল দিয়ে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দেবো। আর এরপর ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলছি। জলটাও অনেকটাই কম হয়ে গেছে, এরকমই ঝোল ঝোল টাইপেরই রাখবো। দেখে নেব আলুগুলো আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো তরকারি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই শীতে এভাবে ফুলকপি আলুর তরকারি বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।